এখন ফাহিমের যেহেতু এরিয়াতে প্রবলেম ছিল সুন্দর করে এই বলছে ভাই আমি কত দূর পিছনে যাবো, ঠিক আছে এই কি একেবারে এক সপ্তাহ আগেরটা দেখবে। তো এখন এটা সিম্পলি দেখা যাচ্ছে কিসে আছে, সেলারের কাছে সিম্পল। এখন সেলার এরিয়াতে যদি থাকে তাহলে সেলার এরিয়া, এটা থ্রেশহোল্ড, এটা ব্লিচ লাইন খুব সুন্দর করে কি করে রাখছে, ড্র করে রাখছে। আচ্ছা যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমরা তো এইখানে তো জয়েন করা আমাদের দ্বারা পসিবল না, তাহলে আমরা কোথায় যাবো, আমরা যাচ্ছি কোথায়? এটা হচ্ছে অ্যাভারেজ, এটা অ্যাভারেজ। এখান পর্যন্ত কি করবে, এখান পর্যন্ত তারা রিস্ক নেবে। 4 নম্বর চ্যাপ্টার মানে সেশন ব্রেকে বাদ কীভাবে করবো, এটা সেশন ব্রেক হয়নি তো। কি বলো সেশন ব্রেক মানে? এই যে সেশন ব্রেক হয়েছে না, এটা দেখো, এটা কি? গতকাল সেশন ব্রেক না? হ্যাঁ, এটা কি? পুরোদিন সেশন ব্রেক। এটা অলরেডি সেশন ব্রেক হয়ে গেছে না এশিয়াতে, গতকালকে পুরো দিন। ওই এখানে হিসাব করতেছে মনে হয়, আমি এশিয়াটা করতেছি, শুধু এটা এশিয়াটা কিন্তু সেশন ব্রেক। আর এবার এশিয়াটা, এটা কারেন্ট, কারেন্ট মানে কি? বর্তমান। কারেন্ট মানে কি? বর্তমানটা কাকে ডমিনেট করছে? আগের কি ছিল? মার্কেট কি প্রিভিয়াস শুধু নিউ ইয়র্ক না, সারাদিনের। প্রিভিয়াস শুধু নিউ ইয়র্কে করছে নাকি সারাদিন একটা করছে? সারাদিন। তাহলে এটার পিছনে বড় একটা ইস্যু আছে না, আছে নাকি না? এটার পিছনে বড় একটা ইস্যু আছে। তাহলে তুমি সেশন ব্রেক কোথায় পাচ্ছ না আবার? আমি এশিয়াটা শুধু করতেছি, আর মানে এদিনে তুমি এশিয়া ব্রেক করছে, এশিয়া সেশনটা ব্রেক করছে কোন সেশনকে? আগে প্রিভিয়াস মার্কেট। আরো বড় কথা হচ্ছে কারেন্সি পেয়ারটা কি? নিউজিল্যান্ড, জাপান, নিউজিল্যান্ড এবং ইয়ান, দুইটার ওপেনিংই কখন? সকালে। হচ্ছে দুইটাও হচ্ছে এশিয়া বেসড মার্কেট। এশিয়াতে কি হয়েছে, ব্রেকটা হয়েছে। এশিয়া সেশন ব্রেক করলে কি সেশন ব্রেক হবে না? এখন বুঝতে পারছো নাকি এখনো মাথায় এইটা ভাগ করে ফেলো না, তিনটা ভাগ করে ফেলো না। না আজকের দিন হিসাব করলে কেমন, এটা গতকালকের সেশন না, গতকালকের সেশনটাকে ডমিনেট করছে না, এটা তো উল্টা দিকেও ডমিনেট করতে পারতো, তাই না? তো এখন কথা হচ্ছে, হ্যাঁ বলো। এখানে যদি আমি এখন হিসাব করি মানে হ্যাঁ, ওইটা তো আসতেছে আমি। তো এখন প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের একটা কোনো কাগজ কয়টা গেলা, কাগজ তো বেশি দাম না, তাই না? ওই যেগুলো ফটোকপি করে, ফটোকপির পেপার, এগুলো তো বেশি দাম না, অল্প কিছু কাগজ, ছোটো কিছু কাগজ, 30টা 40টা 50টা কাগজ এরকম কিনে এগুলোতে সিরিয়াল বাই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এগুলো প্রিন্ট করে দেবে না, সমস্যা আছে, একটা করে বাকিগুলো ফটোকপি করে দেবে। ওখানে আমি একটা কারেন্সি পেয়ার দেখবো, যেটা হচ্ছে আমার চ্যাপ্টার 1 কি আছে, চ্যাপ্টার ওয়ান আছে টিক মার্ক, ওকে। চ্যাপ্টার 2 ওকে, চ্যাপ্টার 3 ওকে, চ্যাপ্টার 4 ওকে। এখান থেকে যদি চ্যাপ্টার 3টা না থাকে, কিন্তু 4টা আছে, চ্যাপ্টার 3টা নেই, তাহলে বাদ যাবে না, ঠিক আছে? তো তাহলে এই সবগুলো একটা কি হতে হবে, লাইন আপ হতে হবে। এখন এখানে সবাই জানে এটা সেম, আমরা দেখবো সেম, এটা সবাই এখন জানি না আমাদের। তাহলে প্রথম চ্যাপ্টার শেষ, দ্বিতীয় চ্যাপ্টার ব্রিজ, তৃতীয় এরিয়া, সব কিছুই থেকে লাইন আপ। চতুর্থ চ্যাপ্টার কি, সেশন ব্রেক, ওকে। এরপর আমরা কোথায় যাবো, টাইম ফ্রেমে যাবো। এখন টাইম ফ্রেমে যখন যাচ্ছি, টাইম ফ্রেম এখানে না, এই জায়গায় না, এই জায়গায় বলতে এই যে টাইম ফ্রেম, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত প্যানিকের কোনো সম্ভাবনা নাই। কেন? এটা এই এতটুকু পর্যন্ত তারা রিস্কটা নেবে না। এখানে যারা জয়েন করছে তারা এতটুকু পর্যন্ত রিস্ক নেবে না, এতটুকু পর্যন্ত নেবে না। কিন্তু লাস্ট রেঞ্জ যেটা, লাস্ট পর্যন্ত এতটুকু পর্যন্ত তারা কিনবে, কারণ হ্যাঁ তারা এখনো আশাবাদী, যে সেলটা হবে। কিন্তু এটা যখনই ব্রেক করছে তারা আর আসে। তো ব্রেক করার পরে সিম্পল, একদমই সিম্পল, এটা কি কোনো কথা আছে? রেঞ্জ বাদ দাও, রেঞ্জটা গেছে, এখানে জয়েন করার অপশন আছে না?
এটা তো মানে স্পট। এটা কি? রেঞ্জ এটা কনফার্মেশন ট্রেডারদের জন্য, এন্ট্রি যারা কোনো রিস্কে নিতে চায় না। কথা বুঝছো? তারা বলে যে অলরেডি পারফরমেন্স শুরু করলে তারপরে জানতে হবে। এটা হচ্ছে কনফার্মেশন ট্রেডার যারা, তারা অলরেডি দেখতেছে কি এখানে ডাইজেশন 100% হয়ে রেঞ্জ দিচ্ছে। কথা বুঝছো? তুমি তো অ্যাডভান্স, তুমি অ্যাডভান্স না, তুমি তো দেখতেছো এখানে অলরেডি কি হচ্ছে, রেঞ্জ হ্যাপেনিং, অলরেডি রেঞ্জটা হচ্ছে। ঠিক আছে, থ্রেশহোল্ডটা তোমাদের টার্গেট থাকে। থ্রেশহোল্ডটা টার্গেট না থাকলে অন্তত রেঞ্জে তোমরা কী করতে হবে, এক্সিটটা নিতে হবে। ঠিক আছে, এখানে থ্রেশহোল্ড এটা হ্যাঁ ওটাই তো থ্রেশহোল্ড। এটা এগুলো আমরা নিচ্ছি না, আমি যেগুলো নিচ্ছি ওগুলো ভাই আমি নিজে বসে নিয়ে নিচ্ছি। তুমি নিজে পারফরমেন্স বুঝতেছো। করছে না এগুলো তারা আচ্ছা, ইউরো পাউন্ড রেটে দিয়েছে তো। ইউরো পাউন্ড, এটা না তো, ইউরো পাউন্ড কি মানে কি মানে কি বাবা? আচ্ছা দেখো, হ্যাঁ এখন দেখো এই ট্রেড নিয়েছিল কোথায়, এই ট্রেডটা নিয়েছিল কোথায়? এখানে আরে এখানে ট্রেডটা নিয়েছিল না, এখন এটা শুরু কোথায়? এটা বাইরে দিয়ে এরিয়া তো বাইরের এরিয়া অবশ্যই, এ বাইরে নিছে না, এরিয়া বাইরের এরিয়া ঠিক আছে তো, কিন্তু তোমরা এখন বিষয়টা বুঝতে পারছো কিনা, কোথায় বলে আছে দেখি বলো তো। এটা ভাইয়া ও তো এখানে একটা ব্রেক করছে না, ব্রেক করে এখানে এখান থেকে entry আর একটা নতুন এরিয়া শুরু হয়েছে না। কথা বুঝো, বুঝছে এখন বুঝছো, ও বলতেছে আমার ভুলটা ধরে আমি নিজেও বুঝতে পারতেছি না, এখন বুঝছো? হ্যাঁ এখানে 12টা এখান থেকে এখন ওর ভুলটা কোথায় বুঝছো? এটা নতুন করে বাইরে সৃষ্টি হয়েছে না। এটা না হলে আমরা যেটা যেমন সমস্যা তোমাদের এই যে তোমাদের যেটা প্রবলেম হচ্ছে এটাই, যেমন কি এখান থেকে 18টা থেকে কি, এখান থেকে কি নিউ ইয়র্ক না, এখান থেকে নিউ ইয়র্ক না, এটা নিউ ইয়র্ক সেশন না, এটা অলরেডি ব্রেক করছে না, কি করছে? এশিয়া এসে অলরেডি ব্রেক করে ফেলছে না, তাহলে ব্রেক করে ফেললে আমার কাজ তো এখানে, এখানে হলে আমি লেট না। ও আচ্ছা, এখানে হ্যাঁ। এগুলো পেনিং। যাই হোক, এটা ব্রড টাইম ফ্রেমে গিয়ে যেটাই আমার কনসেপ্ট থাকে, কিন্তু আমার কাজ তো এখানে, ট্রেড তো অলরেডি এখানে হয়ে গেছে, এখানে এসে করলে হবে। যদি এন্ট্রি করতে ধরা হয়, এটা তো উপরে দেখতে পাচ্ছ, নিচে চলে নিচে নিয়ে গেছে। না এটা তো বিটকয়েন তো এখান পর্যন্ত তার কি টার্গেট মনে করে, এটা তো আমরা জানি না কতটুকু পর্যন্ত টার্গেট, সে পুষ দিয়ে যাইতেও পারে, নাও যাইতে পারে। তো এখন আমাদের কাজ তো এখানে আর্লি ফার্স্ট পুষে আমাদের এন্ট্রিটা নিয়ে করতে হবে। এখন আমি বলতেছি, আমি কোথায় করতেছি আমি নিজেও বুঝতে পারছি, সিম্পল মিস্টেক আছে, জাস্ট একদম সিম্পল একটা বিষয়। তো এগুলো ছোটোখাটো ভুল, এগুলো হবে। হ্যাঁ লেট হয়ে গেছে কেন? এগুলো কি এখন বুঝতে পারতেছ? এখন বুঝতে পারতেছো তুমি কোথায়, এখানে কিভাবে এরিয়া? না এডি তো এই জায়গায় হবে, আমি লেট নিছি সেটা বলছি। এটাই তো, তুমি এন্ট্রি এই জায়গায় কিভাবে হবে? এন্ট্রি এখানে হবে, পেনিং নেই, পেনিং থেকে পেনিং খাওয়ার পর এখানে এই তো এখানে তো কোনো কিছু নেই, এখানে কেমন এন্ট্রি হবে? এইটা তো ফুল ব্যাক, এখানে ফুল ব্যাকটা কোথায়? এখানে ফুল ব্যাক নাই, বাট স্টে করছে, কিন্তু এখানে তো আর কি নেই, এখানে আর কোনো সুযোগ আছে? এটা অনির্দিষ্ট, মানে এটা আমার কোনো জানা নেই এখানে এসে, কিন্তু এখানে তো আমার জানা আছে কেমনে, আমি তো সেশন থেকে এখানে কি সেশন রেখেছে না, সেশনটা দিয়েছে না, এই ফুল ব্যাকে আমার কাজ করবে, এটা বুঝছো? তো লেট করে ফেললে তো হবে না, এগুলো আমি দেখি সব, তোমাদের এগুলো আমি দেখি, এখন গ্রুপে তো এগুলো সবগুলো আমি অ্যাট এ টাইমটার সাথে সাথে তোমাদেরকে বলে দিতে পারতেছি, ভুলটা কোথায় করতেছে। তো এইখানে দেখো, এই যে রেঞ্জটা ব্রেক করছে, এখানে এসে মানি স্পটটা ব্রেক করছে, এখানেই পারফরমেন্স, ইনস্ট্যান্টলি পারফরমেন্স, এগুলো সবগুলোই বুঝতেছে, সবগুলোই আছে। এখন দেখো এই যে মার্কেটটা, এইটা আসলে ভাই কথা হচ্ছে, মানে এখানে আসলে সবগুলো মানে আপনি যখন বুঝেন, কিন্তু বাসায় গেলে তখন দেখো, এটা রেঞ্জ না, জি এটা এইখানে কস্ট তো, জি এখন এই জায়গায় যখন আসছে, এটা ব্রেক করছে,
তাহলে একটু প্যানিকে আসে না? এখন রেঞ্জটা এখন ডেভেলপ হয় না আমার রেঞ্জটা ডেভেলপ হয় না, ঠিক আছে? এখন দেখো এই রেঞ্জটা অলরেডি এটা মেনটেন করতেছে না, ডেভেলপ হয়েছে না পুরো একটা রেঞ্জ। এখন আমি এখানে রিস্ক নিতে পারবো না, পারবো আমি তো বিকবো, পারবেন। আমি তো এখানে বিকবো, তাই না? আমি এই জায়গায় অলরেডি বড় বড় বিগ কি ক্যান্ডেল দেখতেছি বাই, আমি কি এগুলো ভয় পাবো? কারণ আমি তো জানি যে বিগ বয় আমি এখানে রিস্কটা নিয়ে নিতে পারবো না, এখন তো আমি চাইলে রিস্কটা নিয়ে নিতে পারবো। এখানে যদি আমি রিস্ক না নিয়ে আমি বিগ করতে পারি, ক্লিয়ার? এখন তোমরা কিছু